এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো এবং লাঞ্চ নিয়ে বসে পড়েছো। আমিও বসে পড়েছি। আজকে হচ্ছে 20th অফ জুলাই, আর এখন বাজে 1:15। আজকে যে শ্যুট করতে পারবো বলে আমি ভাবতেও পারিনি। দেখো আমার ওই দিকের বারান্দার দিকে দরজার পর্দা সব দোয়া। আজকে বাইরের থেকে ওরা সিঁড়ি দিয়ে উঠেছিল সব পরিষ্কার করবার জন্যে। আমার দিকটা তো পরিষ্কার থাকেই, বাট ওই পাশটা যারা কেউ থাকে না আমার পাশের ফ্ল্যাটে, তাদের দিকটা জঞ্জাল জমে একদম স্তূপাকার হয়ে পোকা ধরে যাতা অবস্থা। তো সেই সব ক্লিন করতে উঠেছিল। আর ম্যাগিকে তো জানোই পাগলের মতো চেঁচাচ্ছিল, তার মধ্যে আমি ওকে নিয়ে এসে খাইয়েছি, জানো, চেয়ার নিয়ে বসে ওকে খাইয়েছি। প্রথমটা অ্যাটেম্প নিয়েছিলাম, শুধু মাছটা খেয়ে চলে গেল, তারপরটা যাই হোক খেয়েছে। এখনও কিছুক্ষণ আগে অবধি পাগলের মতো চেঁচাচ্ছিল। ওরা নেবে গেছে অবশ্য, ওপরটা হয়ে গেছে, এখন নিচের স্তূপাকার জঞ্জাল পড়ে আছে। সব আমার ব্লগে মোটামুটি দেখতে পাবে, কিছু কিছু তোমাদের সঙ্গে ব্লগেতে শেয়ার করেছি। তো সেই নিচটা এখন ক্লিন করছে, আমি এই ফাঁকে পর্দাটা ফেলে দিয়ে খাওয়াটা করে নিচ্ছি। একটু আগেও ম্যাগি বিরাট চেঁচাচ্ছিল, জানো, আমি ভাবতে পারিনি যে আজকে শ্যুট করতে পারবো। তোকে বললাম যে আমি এরকম ভিডিও করব, তুমি চুপ করে বসে থাকো। কি বুঝলো কে জানে, চুপ করে বসেছে। কতক্ষণ বসে সেটাই দেখার, আমি চেষ্টা করছি তাড়াতাড়ি খেয়ে নেওয়ার। পটল ভাজা আর ডিমের ঝোল দেখতেই পাচ্ছ। আলু পটল আর ডিম দিয়ে একটা ডিমের ঝোল করেছি। তাও ভালো করে ডিম ভেজে করতে পারিনি। কেন করতে পারিনি সেটা ব্লগে আছে। ডিমটার অবস্থাটা ঠিক ছিল না। আমাদের পাশের অবস্থা এত খারাপ না, বলে বোঝাতে পারবো না। আমি প্রায় 13-14 বছর হয়ে গেল আছি, কেউ আসেও না থাকেও না, তো জঞ্জাল একেবারে স্তূপাকার হয়ে গেছে। দু তিনবার ওয়েদারটা এমন হয়েছিল যেন এক্ষুনি বিশাল বৃষ্টি আসবে, জানো। 2-4 ফোঁটা হলো, ব্যাস, আবার আকাশ পরিষ্কার। ভাত রেখে দিলাম, পায়রাদের দেবো। আজকে এক্সট্রা ভাত আর হয়নি, অল্প একটু দিইনি। তারা আর ওরা কাজ করছে তো ওই ভয়েতে আর কোনো পায়রা আসেও নি। এখন অবশ্য নেবে গেছে সব। এখন নিচটা পরিষ্কার করছে, নিচে সব ওপর থেকে ছুঁড়ে ফেলেছে নোংরা। যে কি অবস্থা নিচটার, আর বলার কথা না। বস্তায় যদি ভরতে চায় না, তাহলে অন্তত
25-30টা বস্তা লাগবে। কী করে পরিষ্কার করে নিয়ে যাবে কে জানে। আমি তো বসে গেলাম খেতে। এই দেখো কেন আজকে ডিমটা ভেজে করতে পারিনি দেখেছো। এই দেখো কুসুমটা পেছনটা ভাঙা, মানে ভাঙা মানে সেদ্ধ করেছি, কুসুমটা বেরিয়ে গেছে। তাই জন্যে ওটাকে ঢুকিয়ে কোনো মতে মানে ঝোলটা করে যখন জলটা ফুটছে তখন তার উপর ডিমটা বসিয়ে দিয়েছি। দেখেছো কিছুক্ষণ বসে রইলো চুপ করে, এখন চেঁচাচ্ছে। কি বলবো বলো। নিচে সব পরিষ্কার করছে, গলার আওয়াজ পাচ্ছে তো, এই কিছুক্ষণ আগেই বললাম যে আমি ভিডিও করবো, তুমি চুপ করে বসো। চুপ করে বসলো, কতক্ষণ আর মনে রাখবে। যারা আজকে একদম নতুন দেখছো, ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা দেখে একদমই ভয় পেও না, এরকম কোনোদিন হয় না। আমার ছোট মেয়ে আজকে চেঁচাচ্ছে, কি করব বলো। ছোট মেয়েকে সেটা যদি দেখার ইচ্ছে হয় আমার ব্লগে চলে যাবে, ব্লগে দেখতে পাবে। চুপ করবে, এই খেয়ে দে আমি চলে যাবো এসিতে, ও আমার সঙ্গে চলে যাবে, দরজা বন্ধ করে দেবো, ব্যাস ও চুপ করে যাবে। আজকে আর গল্প করে খেতে পারলাম না, এই যে ব্যাকগ্রাউন্ডে আওয়াজ। ভাবতেই পারিনি যে ভিডিওটা করতে পারবো, ইটিং ভিডিওটা। তোমরা অনেকেই আমার জন্য বসে থাকো, লেখো আমাকে যে তোমার জন্য বসছিলাম একসঙ্গে খাবো বলে, কিন্তু তুমি এলে না, সেটা খুব খারাপ লাগে আমার। তাই যে করে হোক চেষ্টা করি যে আসার। এবার ব্যাকগ্রাউন্ডে এরকম আওয়াজ হচ্ছে, কি করব বলো। নিচে সব কথা হচ্ছে, ওই যে দেখতে পাবে না, মেন গেটের কাছে আছে। যাই হোক চলো, খাওয়া শেষ হয়ে গেল কোনো মতে, আর ভিডিওটাকেও শেষ করে দিচ্ছি। যদি আজকের খাওয়া, আজকের মেনু, আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও। আশা করছি পরের ইটিং শোতে এরকম ডিস্টারবেন্স হবে না, কারণ আজকে পরিষ্কার করছে তো, যে কারণে ও মানে খুব এক্সাইটেড আছে আর কি। তো দেখা হবে তোমাদের সঙ্গে নিশ্চয়ই আবার পরের ইটিং শোতে, এবং শান্তভাবেই খাওয়া দাওয়া করব গল্প করতে করতে। আজকের দিনটা একটু মানিয়ে ঝুনিয়ে নিও। দেখা হচ্ছে পরের ইটিং শোতে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল।